খেলাটা জমে গিয়েছিল পুরোপুরি। সকালের ছোট্ট বিপর্যয় কাটিয়ে তখন ম্যাচের লাগামটা শান্ত মুমিনুলের হাতে। ৩২ রানে ২ উইকেট থেকে বাংলাদেশের প্রথম ইনিংসে রান ৯৮, উইকেট সেই দুটোই, জুটিতে ৬৬। কিন্তু হঠাৎ যেন কি হয়ে গেল টাইগার কাপ্তানের। ব্লেসিং মুজরাবানির পরিকল্পনাটাও ধরতে পারলেন না একেবারেই। ২ ওপেনারের মতোই অফ স্টিকের বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ। সতীর্থদের দায়িত্ব নিতে বলে নিজেই উইকেট বিলালেন ৪০-এ। শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ধস। এর আগেই অবশ্য বিপদের শুরু হয়েছিল স্বাগতিকদের জন্য। দিনের শুরুতেই দেখে শুনে অনেকটা সময় কাটানোর পর ২ ওপেনার আত্মহতি দেন একসঙ্গে একই বলারের কাছে। ভিক্টর ন্যাচির নির্বিষ বোলিংটাই ভয় ধরিয়ে দিল টাইগার শিবিরে। জয় সাদমান আউট, অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে। এরপর আশা হয়েছিলেন মুমিনুল আর মুশফিক, কিন্তু যে বাজে ফর্মের কারণে ওয়ানডেটা ছাড়তে হলো মুশিকে, সেটাই তিনি টেনে আনলেন সাদা পোশাকেও। শেষ ১২ ইনিংসে পঞ্চমবারের মতো পেভিলিয়নে ফিরলেন সিঙ্গেল ডিজিটে। একের পর এক সঙ্গী হারিয়ে মুমিনুলও করলেন তাড়াহুড়া। ব্যক্তিগত ৫০ করে মাসাগাজ্জার দ্বিতীয় শিকারেও পরিণত হন মিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫০ রানের আগেই ঘরের মাঠে অল আউট হবে বাংলাদেশ। শুরু হয়ে যায় আলোচনা ফিসফাস, কিন্তু তাতে কি আসে যায় টাইগার ব্যাটারদের? তারাও ছিলেন আসা যাওয়ার মিছিলে। মেহেদী হাসান মিরাজ আউট হয়েছেন ১ রানে, আর তাইজুলের সংগ্রহ ৩। ১৪৬ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে তখন লাল সবুজ। একপাশে যখন সবাই আসা যাওয়ায় ব্যস্ত, অন্য ক্রিজে তখন চলছিল জাকের আলী অনিকের বিরুদ্ধ যাত্রা। লেট অর্ডারে নামা হাসান মাহমুদকে নিয়ে ৬ বাউন্ডারিতে করেন ২৮ রান, আর হাসানের ঝুলিতে যোগ হয় ১৯ রান। সব মিলিয়ে ঘরের মাঠে টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগেই বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১৯১ রান। জবাব দিতে নেমে শেষ বিকেলে দারুণ ব্যাটিং করেন ২ সফরকারী ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারান। হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদকে দেখে শুনে নিজেদের কাজটা করে যান তারা। স্পিন এনেও সুবিধা করতে পারেননি শান্ত। অতিরিক্ত কোনো কিছু না করে কেবলই টিকে থাকতে চেয়েছেন ২ ওপেনার। দিন শেষে তাই সফলতাও পেয়েছেন তারা। বিনা উইকেটে ৬৭ রান করে প্রথম দিন শেষ করল জিম্বাবুয়ে, আর ব্যাটে বলে ভয়ঙ্কর বাজে একটা দিন কাটল বাংলাদেশ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।